আলহামদুলিল্লাহ, বাইতুল মামুর মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক ইসলাহি প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আমার সম্মানিত দিনী ভাইরা। আর এতক্ষণ কথা বলছিলেন মোস্তফা বিন আফজাল আলম ভাই। আশা করছি যে আপনারা তার কথাগুলোকে বুঝতে পেরেছেন। তিনি খুব সহজ এবং সাবলীল ভাষায় কথা বলেন এবং এমন জায়গাগুলোতে থেকে সমস্যাগুলোকে তুলে এনেছেন। আপনারা নিজেরাও আলোচনা শুনেছেন যে এই সমস্যাগুলোর সাথেই আসলে আমরা লেগে আছি এবং প্রতিটা জায়গায় উনি যা বলেছেন আপনারা কিভাবে নিয়েছেন মনে হচ্ছে সহজ। প্রত্যেকটা জায়গায় কবিরা গুনাহ জড়িত ছিল। তিনি অত্যন্ত সহজভাবে বলেছেন, আমরা এগুলো নিয়ে চিন্তা করি না, এই কারণে গুনাহ মনে হয় না, অথচ প্রত্যেকটাই কবিরা গুনাহ, প্রত্যেকটাই বান্দার হক ছিল। তো আমি যে টপিকটি নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, সেটি হচ্ছে বারাকা লাভের উপায়। আমরা কিভাবে বরকত হাসিল করতে পারি, কিভাবে আমরা বরকত লাভ করতে পারি, এটা নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দরুদ ও সালাম পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাকা কি এটা আমাদেরকে বুঝতে হবে। বারাকা এটা আরবি শব্দ, আমরা এটাকে ফার্সিতে বরকত বলি। অনেক সময় বরকত বলতে আমরা বরকত শব্দটার সাথে পরিচিত। বারাকা আরবি শব্দ। এটা কি একটু আপনাকে বুঝিয়ে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। একজন 1 লক্ষ টাকা বেতন পায়, দেখা যায় তার চিকিৎসা বাবদ 30,000 টাকা চলে যায় প্রতি মাসে। হয়তো স্বামী স্ত্রী দুইজনই অসুস্থ, তারপরে আরও নানান ধরনের বিল টিল আসে, অনেক এই ব্যাংকের লোন দিতে হয়, কত কি এইসব কাহিনী করার পরে মাস শেষে আরও 10,000 টাকা ঋণ করা লাগে। তার মানে সে 1 লক্ষ টাকা বেতন পাওয়ার পরেও সে চলতে পারছে না, তার আরও অভাব, আরও অনেক টাকার দরকার। এরপরে কিছু লোককে আপনারা দেখবেন যারা মোটামুটি হয়তো 15-20,000 টাকা বেতন পায়, কিন্তু তারা এখান থেকে সংসার চালায়, বাড়ি ভাড়া দেয়। সব কাজ করার পরেও তারা কিছু টাকা জমাও করতে পারে, কিছু টাকা দানও করতে পারে। সে 20,000 টাকা দিয়ে সব কাজ করার পরেও তার 2,000 টাকা তার কাছে থেকে যাচ্ছে। আরেক লোক 1 লক্ষ টাকা বেতন পাওয়ার পরেও তার আরও টাকা ঋণ করা লাগে, আরও টাকা আরেকজনের কাছ থেকে হাওলাত করা লাগে। তাহলে বারাকা বা বরকত কার বেতনের মধ্যে বেশি? যে 1 লক্ষ পেয়েছে নাকি যে 20,000 পেয়েছে? যে 20,000 পেয়েছে। আপনারা দেখবেন যে অনেক সময় অনেক টাকা ইনকাম করে কিন্তু শান্তি নাই। ও 5 তলা বাড়ির মধ্যে থাকে, অথবা এরকম ডুপ্লেক্স বাড়ির মধ্যে থাকে। রাজকীয়ভাবে হয়তো বাহির থেকে দেখলে মনে হয় যে সে রাজার হালতে আছে, কিন্তু ঘুমের ট্যাবলেট না খেলে তার ঘুম হয় না। তার মনের মধ্যে যে জ্বালাপোড়া, আমরা মনে করি যে এই অমুক দেশের প্রেসিডেন্ট, তমুক দেশের প্রেসিডেন্ট মনে হয় যে অনেক শান্তিতে আছে, এরকম আমাদের কাছে হয়তো মনে হতে পারে, কিন্তু তাদের ঘুম নাই, তাদের অন্তরের মধ্যে কোনো সাকিনা নাই, শান্তি নাই, বরকত নাই তাদের জীবনে। অপরদিকে আপনি দেখবেন যে ভ্যান চালাইতে চালাইতে ক্লান্ত হয়ে গেছে, এই লোক ভ্যানের মধ্যে নাক ডেকে ঘুমাচ্ছে, সেই রিক্সা থামিয়ে দিয়ে ওইখানে সে ঘুমাচ্ছে। বারাকা আছে, বরকত আছে। কারণ কি? কারণটা আমরা বলবো যে কিভাবে বরকত লাভ করা যায়। বরকত যদি না থাকে তাহলে আসলে কিছুই থাকে না। একটা প্রাকৃতিক বিষয় থেকে আপনাদেরকে উদাহরণ দেই। আপনারা দেখেছেন যে এই যে গরুর বাছুর দেয় বছরে কয়টা? একটা। আর কুকুরের বাচ্চা দেয় কয়টা? 7টা 8টা, অনেকগুলো, তাই না? এখন বর্তমান সময়ে কুকুরের সংখ্যা বেশি না গরুর সংখ্যা বেশি? গরুর সংখ্যা বেশি। এরপরেও কুরবানির ঈদের সময় মুসলমানেরা যেভাবে খায় গরু, দেখছেন না? অনেক পরিমাণে খায়, লক্ষ লক্ষ গরু তারা কুরবানি করে, তারপরেও গরুর সংখ্যা বেশি, কারণ এটা হালাল। আর কুকুর এটা একটা হারাম প্রাণী, এটার মধ্যে কোনো বরকত নাই। আল্লাহ তাআলা এই গরুর মধ্যে বরকত দিয়ে দিয়েছে। এটা প্রকৃতি থেকে বললাম যেন আপনারা বুঝতে পারেন। এই বারাকাটা আমরা কিভাবে পেতে পারি প্রত্যেকটা মানুষের জীবনে। বারাকা যদি আপনি না পান তাহলে আপনার ভিতরে যে আরও খাই, আরও চাই, এরপরে হতাশা, এইটা দূর হবে না কখনো আপনার থেকে। আরও দরকার, এই হতাশাগুলো কখনোই দূর হবে না যদি বারাকা আপনার মধ্যে না থাকে। এই কারণে দরকার। আমি পয়েন্ট আকারে এই বারাকা লাভের কয়েকটি উপায় বলবো।
10-12টা পয়েন্ট নিয়ে বলবো যে এই পয়েন্টগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বারাকা পাবেন, আপনার ইনকামের মধ্যে বরকত পাবেন, আপনার জানের মধ্যে, আপনার মালের মধ্যে, আপনার ইলমের মধ্যে, আপনার বুদ্ধি বিবেকের মধ্যে, বিবেচনার মধ্যে, আপনার সন্তান সন্ততির মধ্যে, সব জায়গায় আপনি বারাকা পাবেন। আর মনে করবেন যে সুখ আর সুখের মধ্যে আছেন। এটাই আমাদের দরকার আছে না? অবশ্যই দরকার আছে। এই কারণে বারাকা কিসে পাওয়া যায় সেটা আমরা দেখব। বারাকা আছে ঈমান আনার মধ্যে এবং তাকওয়ার মধ্যে। কেউ যদি ঈমান আনে এবং তার ভিতরে যদি তাকওয়া থাকে তাহলে বারাকা পাবে। যদি আমি বাস্তবে উদাহরণ দিই, আপনি যদি দেখেন গ্রামের, আমি সাধারণভাবে যদি আপনি তুলনা করেন, একজন লোক হয়তো হাজার হাজার কোটি টাকার মালিক আর একজন মসজিদের ইমাম, যাকে আপনারা 6,000 বা 10,000 টাকা বেতন দেন, এটাও ঠিকমতো পরিশোধ করতে পারেন না। কিন্তু আমি যদি বলি সুখের জায়গায় বা সম্মানের জায়গায় কোন লোকটা বেশি সুখী, অবশ্যই বলতে হবে মসজিদের ইমাম। সেটার কারণ কি? এই যে দরিদ্র লোকটা অথবা অন্য খেটে খাওয়া মানুষ, সে অন্যদের তুলনায় অনেক সুখী এবং তার ঝামেলা কম। এটার কারণ কি? কারণ হচ্ছে ঈমান এবং তাকওয়াটা তার মধ্যে বেশি। আর আমি যে আয়াতটি পড়েছিলাম 7 নম্বর সূরার 96 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনপদের অধিবাসীরা যদি, এই জনপদের লোকজন যদি ঈমান আনত এবং আল্লাহ তাআলাকে ভয় করত, লা ফাতাহনা, আমি খুলে দিতাম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আকাশ এবং জমিনের যে বরকত আছে, বরকতের দরজা আছে, সেটাকে আমি খুলে দিতাম যদি তারা ঈমান আনত এবং তাকওয়ার নীতি অবলম্বন করত, যদি তারা মুত্তাকি হতো। তাহলে বরকত লাভের জন্য 1 নম্বর বা 2 নম্বর পয়েন্ট, দুইটি পয়েন্ট একসাথে কি? একটা হচ্ছে ঈমান, দ্বিতীয় নম্বরটা কি? তাকওয়া। ঈমান থাকতে হবে আর তাকওয়া থাকতে হবে, পরহেজগারিতা আপনার ভিতরে থাকতে হবে। যদি থাকে তাহলে আপনার জানে, আপনার মালে, আপনি সব জায়গায় বরকত পাবেন। আপনি অনেক টাকা কামান ঠিক আছে, কিন্তু আপনি খেতে পারেন না। আমি এরকমও লোকজনকে দেখেছি যে মাসে 50 লাখ টাকা ইনকাম করে, কিন্তু ডক্টর তাকে খাবার দেয় মেপে মেপে, বলে যে এটা খেতে পারবা না, ওইটা খেতে পারবা না, এগুলো কিছু করতে পারবা না। শুধু আমরা যা বলছি যে 2-3 চামচ ভাত অথবা রুটি এই ধরনের, হ্যাঁ, মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। এখন সে যে টাকা ইনকাম করছে, তাহলে কি লাভ হচ্ছে? তার ওই খাওয়ার মধ্যে, খাবারের মধ্যে, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকতটাকে উঠিয়ে নিয়েছেন, এই কারণে সে খেতে পারছে না। তাহলে টাকা দিয়ে কি হবে? সে সারাক্ষণ ব্যথার যন্ত্রণা অনুভব করে, তার হাড়ে হাড়ে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, নানান সমস্যা তার মধ্যে। তার সন্তানগুলো তার কথা শুনে না। এরকম সমস্যা আমাদের আশেপাশে দেখলে আপনি দেখবেন প্রচুর পরিমাণে আছে, কিন্তু টাকা পয়সার তার অভাব নাই, টাকা আছে কিন্তু এই জিনিসগুলো নাই। পরিবারের শৃঙ্খলা নাই, সমাজের মানুষ তাকে দাম দিতে চায় না, সে নিজে আছে অসুস্থ, ভালোভাবে খাবার খেতে পারে না, ঠিকমতো ঘুমাতে পারে না। এইটাতে সমস্যাটা হতে পারে যে সে তাকওয়ার নীতি অবলম্বন করেনি, সে পরহেজগারি তাকে নিজের মধ্যে নিয়ে আসেনি, আল্লাহকে সে ভয় করেনি, এই কারণে তার এই অবস্থাটা হয়েছে। এটা হতে পারে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও হতে পারে, দুইটাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন 65 নম্বর সূরা, সূরা তালাকের 2, 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন যে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য রাস্তা তৈরি করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, এমন জায়গা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, এমন জায়গা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা সে কখনো কল্পনাই করতো না, সে কখনো কল্পনাই করতো না। মনে করেন যে ব্যবসা করেন, একজন লোক সৎভাবে ব্যবসা করেন, প্রতিদিন হয়তো 500 টাকা বা 1000 টাকা বিক্রি হয়, হঠাৎ করে কোন কারণে জানি তার 3000 টাকা বিক্রি হয়ে গেছে, তাহলে বুঝতে হবে ওই দিনে আল্লাহ তাআলা তাকে বরকত দিয়েছেন, বরকতটাকে বাড়িয়ে দিয়েছেন। হঠাৎ করে টাকা জানি কোত্থেকে চলে আসে, কিভাবে জানি ম্যানেজ হয়ে যায়, এটাই হচ্ছে বারাকা। লোকটা আল্লাহর কাছে চায়, কোত্থেকে জানি টাকা চলে আসে, কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যায়, এটাই হচ্ছে বারাকা। তাহলে আল্লাহ বলছেন যে তাকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কখনো কল্পনাই করতে পারে না। এরপরে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু,
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এরপরে আল্লাহ 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তিটা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার কাজটাকে সহজ করে দেন। কিভাবে করে দেন? এটা আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেই। অনেক সময় দেখবেন, এই যে কিছুক্ষণ আগে ভাই বলছিলেন যে আমরা যখন ট্রেনের টিকিট কাটতে যাই, তখন কি হয়, আমাদেরকে কয়েক টাকা ঘুষ বেশি দিতে হয়, বা অন্য কিছু জায়গা আছে যেগুলোতে ঘুষ দিতে হয়। আবার আপনারা দেখবেন এমনও কিছু জায়গা আছে বলে যে হুজুর আসছে, আচ্ছা ঠিক আছে, এই কাজটা আমি এমনি করে দিচ্ছি, টাকা নিব না। সে আর ঘুষটা নেয় না, উপরি কামাইটা আর সে নেয় না, সে সম্মান করে পরহেজগার ব্যক্তিদেরকে। এটাও কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা হেসান, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বারাকা, যে তিনি আপনাকে ঘুষ দেওয়া থেকে মুক্ত রাখবেন। এখন আপনি যদি আগে থেকে নিয়ত করেন এবং টাকা পকেটে ঢুকিয়ে রাখেন যে না আমি দিব, লাইসেন্স করতে যাচ্ছি, কিছু টাকা দিব, এই নিয়ত যদি আপনি করেন, তাহলে তো আপনি শয়তানের পথটাকে অনুসরণ করছেন। আর আপনি যদি এই কথা বলেন যে না টাকা আমি দিব না, বরং আমি আল্লাহর সাহায্য চাই, আল্লাহ তুমি সহজভাবে করে দিও যেন আমাকে ঘুষ দিতে না হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বারাকা দিবেন। বিষয় হচ্ছে আপনি কি আল্লাহ তাআলাকে ভয় করছেন কিনা। যেখানে ঘুষের সম্ভাবনা রয়েছে, সবার আগে আপনি আল্লাহর কাছে মুক্তি চাইবেন যে আল্লাহ এই ঘুষ থেকে যেন আমি বাঁচতে পারি, যেন আমাকে ঘুষ দেওয়া না লাগে। ঘুষ দেওয়া হচ্ছে কবিরা গুনাহ। এভাবে করে যদি আপনি তাকওয়ার নীতি অবলম্বন করেন, তাহলে আল্লাহ তাআলা বরকত দিয়ে আপনাকে ভরে দিবেন, আপনার ঘরটাকে ভরে দিবেন। এরপরে 2 নম্বর বারাকা লাভের উপায় হচ্ছে ইবাদত করা, আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখা। তাহলে আপনি এই বরকত, এই সাকিনা, এই শান্তিটা আপনি অন্তরের মধ্যে পাবেন, উপলব্ধি করবেন যদি আপনি আল্লাহর ইবাদত করেন। ইবনে বাজার 4107 নম্বর হাদিসের মধ্যে এটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে একটা হাদিসে কুদসি, যে ইয়াকুলু সুবহানাহু ওয়া তাআলা ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি আমলাউ সদরাকা গিনা। আল্লাহ বলছেন যে হে বনি আদম, হে আদম সন্তানেরা, তোমরা আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করো। আমলাউ সদরাকা গিনা, আমি তোমাদের অন্তরটাকে প্রাচুর্যতা দিয়ে ভরে দিব। চিন্তা করেন, এখানে বলছে কিন্তু সদরাকা গিনা, এই যে বেশি বেশি পাওয়ার যে আকাঙ্ক্ষা, এটাই দেখবেন আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। তখন আর আপনার কাছে অভাব মনে হবে না, মনে হবে না আমার কাছে অনেক কিছু আছে। অতএব আপনি আর পেরেশানির মধ্যে পড়বেন না। আর এই হাদিসের শেষের অংশের মধ্যে বলা হয়েছে যে ওয়া আসুদ্দা ফাকরাকা, আমি তোমাদের দরিদ্রতাকে দূর করে দিব। এখন দরিদ্রতা দূর করে দিবেন, দারিদ্র দূর করে দিবেন, এটার মানে কি? আপনি দেখবেন একটা লোক যে রিক্সাওয়ালা অথবা যে দিনমজুর বা কম টাকার মালিক, তার কিন্তু অনেক টাকার চাহিদা থাকে না, সে অনেক টাকার পেরেশানির মধ্যে কখনোই থাকে না। কিন্তু যে লোকটার বেশি টাকা আছে, তার আরও বেশি দরকার। আপনি তার কাছে, আশেপাশের লোকজন যারা আছে, আপনারা তো অনেক সময় টাকা হয়তো অভাবে পড়ে হাওলাত চাইতে যান, এবং আপনি টার্গেট করেন একটা ধনী ব্যক্তিকে, আত্মীয় স্বজনের মধ্যে বা পাড়া প্রতিবেশীদের মধ্যে। আপনি যদি তার হিস্ট্রিটা শুনেন, তাহলে দেখবেন তার আরও যে লক্ষ লক্ষ টাকা ঋণ আছে, মনে হবে যে আপনি কিছু টাকা তাকে আরও দিয়ে আসেন। সে যত ধনী, তার ঋণ আরও তত বেশি, সে আরও বড় মুসিবতের মধ্যে আছে। তার কথা শুনলে আপনি বুঝতে পারবেন, তার মানে বরকত নাই। এটার কারণ কি? ওই হাদিসের শেষের অংশের মধ্যেই বলছে যে তোমরা যদি আল্লাহর ইবাদতে সময় না দাও, আল্লাহর ইবাদতে তোমরা যদি সময় না দাও, তাহলে অন্তরের যে দরিদ্রতাটা, এটা আমি কখনোই দূর করব না। মানে তোমাদের অভাব কখনোই শেষ হবে না। এই কারণে প্রথমে লোকজন টার্গেট নেয় যে সে একটা ফার্স্ট ক্লাস জব পাবে, একটা চাকরি পাবে, ধরুন ফার্স্ট ক্লাস বিসিএস ক্যাডার। এরপরে সে চিন্তা করে এই বিসিএস ক্যাডার দিয়ে সে কীভাবে এটাকে একটা টাকা কামানোর মেশিনে রূপান্তর করতে পারবে। এখন সে এখানে এই পজিশনে বসেছে, সে তার যত টাকায় আসে সব টাকা তার লাগে। একজন এসপি বা ডিসি, সে যদি এরকম পদে থাকে, তাহলে তার কাছে যত টাকা আছে কোনো না নাই। এরপর সে আরও কিছু বেশি হয়তো ডিমান্ড করে, 1 লাখ টাকা হবে না 5 লাখ, 5 লাখ হবে না 1 কোটি দেন। তার আরও দরকার, আরও দরকার, আরও দরকার। তাকে যদি আপনি নামাজের কথা বলবেন, সময় নাই,
অবসর হলে পড়ে নিব, সময় নাই, কোরআন পড়ার সময় নাই, নামাজ পড়ার সময় নাই, কোরআন পড়ার ইত্যাদি ইত্যাদি সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই হাদিসে কুদসির মধ্যে যে আল্লাহর ইবাদতে সময় দিবে না, অন্য কোনো কাজে সময় দিবে, আল্লাহ তার ব্যস্ততাকে এমন বাড়িয়ে দিবেন যে এই অবস্থাতেই তার মৃত্যু হবে। এই ব্যস্ততা তার কোনোদিন শেষ হবে না, সে আর কোনোদিনও সময় পাবে না। অতএব আপনি যদি আল্লাহর ইবাদতে সময় দেন তাহলে আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা দিবেন। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি আলহামদুলিল্লাহ, তারপরে আমরা কত কাজ করি আলহামদুলিল্লাহ। যে লোকটা অফিসে 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং যে লোকটা করে না, আমার মনে হয় যে লোকটা অফিসে সালাত আদায় করে সে আরও একনিষ্ঠতার সাথে বেশি কাজ করে, আর যে করে না সে হয়তো কিছুক্ষণ ফেসবুকিং করবে অথবা আড্ডাবাজি করবে, চা পান করে সময় নষ্ট করবে। এভাবে করে তার বরকতটাকেও নষ্ট করছে, অফিস আওয়ারটাকেও সে নষ্ট করছে, সে বুঝতে পারছে না। আপনি যদি ইবাদতে সময় দেন বরকত বেড়ে যাবে, আপনার রিজিকে, আপনার হায়াতে, আপনার সব জায়গায় বরকত বেড়ে যাবে। অতএব সময় পেলেই আপনি ইবাদতের সময়টা দিবেন। আপনারা সূরা আলাম নাসরা পড়েছেন, সূরা ইনশিরাহ, এখানে বলা হয়েছে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, দাওয়াতি কাজ করতে করতে আপনি যখন অবসর পাবেন তখনই আপনি ইবাদত করুন। আমাদের বিষয়টা এমন হওয়া উচিত যে আমরা যখনই অবসর পাবো আমরা ইবাদত করব, যখনই অবসর পাবো তখনই ইবাদত করব। একটু সময় পেলেই কোরআন পড়া, একটু সময় পেলেই হাদিস পড়া, এই অভ্যাসগুলো আমাদের মধ্যে নাই। এই কারণে বরকতটাও আমাদের মধ্যে নাই, বরকত আমাদের থেকে কমে যাচ্ছে, ব্যস্ততা আমাদের বেড়ে যাচ্ছে, দিন যত যাচ্ছে ব্যস্ততা তত বাড়ছে। এরপরে আল্লাহর উপর ভরসা করা। কেউ যদি আল্লাহর উপর ভরসা করতে পারে একনিষ্ঠভাবে, আল্লাহ তাকে বরকত দিয়ে সকল সমস্যার সমাধান করে দিবেন। আমরা ভরসা করার মতো করি না, আমরা অন্য কিছুর উপর ভরসা করি, যে কারণে আল্লাহ তাআলা আমাদের সমস্যাটাকে দূর করে দেন না, অথবা দূর করে দিলেও তিনি একটা বিশাল পরীক্ষার মধ্য দিয়ে দূর করে দেন। আমরা যদি আল্লাহর উপর ভরসা করতাম শুরু থেকেই, তিনি সেটার সমাধান করে দিতেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, এটার উল্লেখ করা হয়েছে ইবনে মাজার 4164 নম্বর হাদিসের মধ্যে, বলছেন যে ওয়ালাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা। যে তোমরা যদি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারতে, যেভাবে ভরসা করা উচিত আল্লাহর উপর সেটাই যদি 100% করতে পারতে, তাহলে পাখিকে আল্লাহ তাআলা যেভাবে রিজিক দেন তোমাদেরকেও সেভাবে রিজিক দিতেন। কথাটা তো আমার না, কথাটা তো বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং কোনো নবী রাসূলকে আপনারা দেখবেন না যে তারা রিজিকের জন্য কোনো পেরেশানি করেছেন, কোনো সাহাবায়ে কেরাম রিজিকের জন্য কোনো পেরেশানি করেছেন, এরকম নাই। ক্ষুধার জ্বালায় মরে গেছেন এরকম পাবেন না আপনি তাদের মধ্যে, যে ক্ষুধার মানে না খেয়ে থাকতে থাকতে মারা গেছে, এরকম কেউই ছিলেন না। আর তারা রিজিকের পেরেশানি করতে না, এই কারণে তারা জান্নাতে ওইভাবে সুখে থাকবে, দুনিয়াতেও তারা অনেক বেশি সুখী ছিলেন আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারি তাহলে আল্লাহ তাআলা অবশ্যই রিজিকের ব্যবস্থা করে দিবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিষয়টা হচ্ছে আপনার বিশ্বাসের। এখন আল্লাহর উপর ভরসা করার মানে কি আজকে থেকে আর চাকরি করব না, এইটা কিন্তু বলা হয়নি। কিছুক্ষণ আগেই পেশার ব্যাপারে বলা হয়েছে যে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। কাজ থেকে যখন আপনি ফারাগ হয়ে যাবেন তখন আপনি সালাত আদায় করে, সালাত থেকে যখন ফারাগ হয়ে যাবেন তখন আপনি কাজ করবেন, আল্লাহর উপর ভরসা করবেন। এটাই হচ্ছে নবী রাসূলদের নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ। এরপরে আল্লাহ তাআলা বারাকা দিবেন। কিন্তু আপনি কখনো এমন পথকে বেছে নেবেন না যে এটা দিয়ে মনে হয় আমার হবে না, এই কারণে আমাকে কোনো অপকর্ম করতে হবে, হয়তো কোনো সুদ নিতে হবে, না হলে ঘুষের সাথে জড়াতে হবে, এই ধরনের কাজগুলো মনে হয় করতে হবে, এটা করবেন না। বরং এই ক্ষেত্রে আপনি আল্লাহর উপর ভরসা করবেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলছেন যে যদি আপনি সুন্নাহ মেনে কোনো কাজ করেন, সুন্নাহ পদ্ধতিতে করেন, মানে যে পদ্ধতিটা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই পদ্ধতিটা যদি আপনি সেইভাবে করেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যেতেন, এই যে কাজগুলো করতেন, ইবাদতের বাহিরেও অন্য যে কাজগুলো করতেন,
এই কাজগুলোই যদি আপনি সুন্নাতটাকে মেনে করেন তাহলে আল্লাহ তাআলা বরকতটা বাড়িয়ে দিবেন, এটা আল্লাহ তাআলা বলেছেন। যেমন যে কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা, বিসমিল্লাহির রহমানির রহিম, বা পুরাটা না, শুধু বিসমিল্লাহ বলে কাজটা শুরু করা, মানে আল্লাহর নামে আপনি কাজটা শুরু করলেন, তাহলে আল্লাহ তাআলা এই কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন। আপনি যে কত সহজে কাজটা করে ফেলবেন এটা আপনি বুঝতে পারবেন না। জটিল সমস্যার সমাধান আপনি যখন আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, দেখবেন যে এটা সহজ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাত যেগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, এই কারণে আমরা বরকত পাই না। যেমন খাবার দাবারের সুন্নাতটা যদি বলেন, অনেকে হয়তো বলতে পারেন যে এটা তো একটা ছোটোখাটো বিষয়, এটা কি আলোচনা করার কোনো প্রয়োজন ছিল? কিন্তু এটার ভিতরে যে কত বড় বরকত আছে এটা তো আপনি বুঝতে পারছেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বসে খেতেন, পরিবারের সদস্যদেরকে নিয়ে একসাথে বসে খেতেন। একসাথে বসে খাওয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটার মধ্যে বরকত আছে। আপনারা কি আমাকে এক বাক্যে বলতে পারবেন যে বর্তমান সময়ে কোন দেশের কালচার একসাথে বসে খাওয়া? বলতে পারবেন? এটা জানেন না যে কোন দেশের কালচার একসাথে বসে খাওয়া? জানেন না? সৌদি আরব। উত্তরটা তো সহজ। তারা এখনও একসাথে বসে একই প্লেটে খায়, এমনকি বড় বড় আয়োজন হলেও একসাথে দিয়ে দেয়, সবাই যত ভিআইপি আসুক একসাথে বসে খায়। বরকতটা কিভাবে আসে আপনি চিন্তা করে দেখেন। এখন আপনি যদি চিন্তা করেন সৌদি আরবকে কি আপনি ধনীদের তালিকায় রাখবেন নাকি গরিবদের তালিকায় রাখবেন? বর্তমান সময়ে ধনী না? তাদের কি আছে? যদি আপনি বলেন যে উৎপাদনের দিক থেকে কিছুই নেই, আমাদের মতো এরকম সুজলা সুফলা দেশ কি তাদের আছে? নাই। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানিয়ে রেখেছেন। কারণ কি? কারণ তারা আল্লাহর ইবাদতে সময় দেয় এবং তারা সুন্নাহগুলোকে মেনে চলে। আপনি সুন্নাহ মানেন না, করেন অপচয়, এই কারণে আপনার হয় না, হয়ে ওঠে না। বাংলাদেশে যে কী পরিমাণ খাবার নষ্ট হয়, আপনারা যে বিয়ের শাদীর অনুষ্ঠানগুলো দেখেন বা বিভিন্ন যে অনেক যে অনুষ্ঠানাদি হয়, যে পরিমাণ খাবার নষ্ট হয় এগুলো দিয়ে আরও কয়েকশো মানুষ খাওয়ানো যেত, হয় না এমন? প্রতিদিন কী পরিমাণ খাবার আপনি নষ্ট করেন, আপনি তো সুন্নাহর ধারে কাছেও নাই। আপনি যদি সুন্নাহটাকে মেনটেন করতেন তাহলে দেখতেন যে এই খাবারটা কেউ না কেউ খেয়ে ফেলতো, আপনি না খেলে অন্যজন খেত। অথবা আরেকটা বিষয় হচ্ছে, কোনো কারণে যদি খাবারের কমতি ঘটে আপনি ইনসাফ করতে পারবেন। মাছের মাথা, আপনারা হয়তো এই বিষয়গুলো লক্ষ্য করেন না, সারাদিন চিন্তা করেন যে মাছের মাথা আমিই খাবো যেহেতু আমি কর্তা, এরকম না? না হলে ছেলেরা খাবে। আপনার স্ত্রী যে কয় বছর ধরে মাছের মাথা খায় না, এটা কি আপনি কখনো গুনে দেখেছেন? কত বছর ধরে খায় না? সব সময় বড় মাছের মাথা আপনি খাবেন, আপনার বড় ছেলেটা খাবে। মুরগির রান আপনি খাবেন আর আপনার বড় ছেলে খাবে, আপনার মেয়েও খাবে না, আপনার ওয়াইফও খাবে না। কতদিন আপনার বাড়িতে মেহমান আসে, এবং বাংলাদেশের কালচার হচ্ছে মেয়েরা পরে খাবে। কতদিন, যতদিন খাবার শর্ট পড়েছে আপনার স্ত্রী খায়নি, এই কারণে সে অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে দৌড়াদৌড়ি করা লাগে। বরকতটা নষ্ট হয়ে যাচ্ছে। যদি আপনি একসাথে খেতেন, এই মাছের মাথা দুইজন ভাগ করে খেতেন, রান দুইজন ভাগ করে খেতেন, কি যে সুখ আর কি যে ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা অন্তরটাকে ভরে দিতেন, এটা যারা বাস্তবে প্র্যাকটিস করেন না তারা এটা বুঝতে পারবেন না, তারা সেটা বুঝতে পারবেন না। বিশেষ করে যাদের অভাবী সংসার, তারা যদি এই সুন্নতটাকে পালন করেন, আপনি কয়েকদিন চেষ্টা করে দেখতে পারেন, এরপরে আপনি আমার সাথে যোগাযোগ করে বলবেন যে আপনার বারাকা বৃদ্ধি পেয়েছে কিনা। আপনি এটা আগে প্র্যাকটিস করুন, কয়েক মাস পরে আমার সাথে যোগাযোগ করে বলুন। আমি এটার বাস্তব সাক্ষী। যদি আপনি একসাথে খান আপনি বারাকা পাবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, তার স্ত্রীদেরকে কীভাবে ভালোবাসা প্রদর্শন করতেন আপনি দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসের যে দিকে তিনি চুমুক দিতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরিয়ে ওই দিকে নিয়ে যেতেন, ওই দিকে চুমুক দিতেন। এতে কি ভালোবাসা কমেছে না বেড়েছে? বেড়েছে। তো আপনাদের মধ্যে মনোমালিন্য তো হয় না? অনেক সময় ঝগড়া হয় না, কথার কাটাকাটি হয় না স্ত্রীদের সাথে? হয়তো সন্তানদের সাথে রাগারাগি হয় না, বাবার সাথে রাগারাগি হয় না। কিন্তু আমাদের যদি এই কালচার থাকতো যে আসো একসাথে খাই, দেখতেন এটা এখানেই শেষ হয়ে যেত, এটা এখানেই শেষ হয়ে যেত। একসাথে খেতেন, রাগটা এখানেই শেষ।
আমরা সেগুলো বুঝতে পারি না, ঝগড়া করে সময় নষ্ট করি, কীভাবে বরকত আসে সেটা বুঝতে পারি না। তাহলে এই সুন্নাতগুলোকে যদি আমরা মানি, সুন্নাত মেনে যদি উজু করেন, পানি কতটুকু খরচ হবে? অল্প অল্প 400 ml। আর সুন্নাত না মেনে যদি খরচ করেন, 1 বালতি দিয়ে উজু করেন, অপচয় হচ্ছে না? হচ্ছে। এভাবে প্রতিটা ক্ষেত্র নিয়ে যদি আপনি চিন্তা করেন, ঘন্টার পর ঘন্টা বলা যাবে সুন্নাতটা না মানার কারণে অনেক বেশি অপচয় হচ্ছে, অনেক বরকত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সমাজে যত প্রোগ্রাম আদি হয়, বিয়ে শাদী থেকে শুরু করে মারা গেলে 40 এগুলো কিন্তু সবই ম্যাক্সিমামগুলো হয় সুন্নার বাইরে। আপনি 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকা খরচ করে বিয়ের অনুষ্ঠান করেছেন, আর লোকজন বলল আমাকে ভালো সমাদর করতে পারেনি, তরকারিটা ভালো হয়নি, আমাকে পায়েস দেয়নি, এই রকম মন্তব্য প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে আপনারা শুনবেন। আমার সাথে সে ভালো আচরণ করেনি, এরকমটা আপনি শুনবেন। অথচ আপনি টাকা খরচ করেছেন কত? এত টাকা খরচ করতে কে বলেছে? অনেক লোকজন আছে ঋণ করে বিয়ে শাদী করে, বড় একটা অনুষ্ঠান না করলে মান সম্মান থাকে না। এই কারণে সে একটা ঋণের বোঝা আগেই নিজের কাঁধে তুলে নিয়েছে। সে 1 লক্ষ টাকা ঋণ করে বিরাট বড় এক অনুষ্ঠান করে সে বিয়ে শাদীর অনুষ্ঠানটা এটা আঞ্জাম দিয়েছে। এখন ঋণের টাকা তো লোকজনে দেয় না, বিয়েতে যা খরচ হয়েছিল এগুলো আর টাকা উঠে না। এখন সে 5 বছর ধরে এই ঋণ পরিশোধ করে, যে টাকা বেতন পায় এটা দিয়ে কোনোরকমভাবে সংসার চলার কথা ছিল, এখান থেকে টাকা আয় করে এখন 1 বছর 2 বছর 3 বছর এরকম ঝগড়া করতে করতে অনেকের বিয়েই ভেঙে যায়। বরকত হারিয়ে যাচ্ছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত কম খরচে যত সিম্পলভাবে বিয়ে করা যায়, এটা নবীজি বলেছেন। আপনি যত জাঁকজমক করবেন পাপ তত বেড়ে যাবে। আপনি জাঁকজমক করবেন মানে কি? আপনি ভিআইপিদেরকে দাওয়াত করবেন, আর ভিআইপিদেরকে দাওয়াত করার মানে কি? ওর স্ত্রী তো অশ্লীল, ও একটা শর্টকাট জামা পরে আসবে, ও একটা শাড়ি পরে আসবে, ওর ছেলেমেয়েরা কী ড্রেস আপ করে আসবে আপনি বুঝতে পারবেন না। আপনি তো তাকে সালাম দিয়ে সুন্দর করে রিসিভ করছেন, কিন্তু ও আসার কারণে আপনার বরকতটা আরও বেশি নষ্ট হয়ে গেছে, কারণ সে পর্দা মেনটেন করেনি। এভাবে করে সুন্নাহ না মানার কারণে প্রচুর পরিমাণে বরকত আমাদের নষ্ট হচ্ছে। এরপরে সালাম দেওয়া, এটা আমরা এখন তো ভুলতে বসেছি। আজকে দিনে কতজনকে সালাম দিয়েছেন যদি আপনি নিজেকে একটু জিজ্ঞেস করেন? হাই হ্যালো বলি, অনেক কথাই বলি, কিন্তু সালাম আমরা দিই না। সালামের বাক্যটা যদি আপনি পরিপূর্ণভাবে বলেন, এখানে বলা হয়েছে কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরকত কথাটা এখানে উপস্থিত আছে, তার মানে আপনি আপনার অপর ভাইয়ের জন্য বরকতের দোয়া করছেন, আর ওই ভাইও যখন উত্তর দিচ্ছে আপনার জন্য বরকতের দোয়া করছে। ইসলামের একটা নিয়ম হচ্ছে, একটা সুন্নাহ হচ্ছে, আপনার নিজের জন্য কবুল হবে কি না কোনো একটা দোয়া তো বিভিন্ন ফরম্যাটে কবুল হয়, দোয়া ব্যর্থ হয় না কখনো, কিন্তু সরাসরি কবুল হবে কি না এই ব্যাপারে সন্দেহ থাকলেও যদি আপনি অপরের জন্য দোয়া করেন, তাহলে এই দোয়াটা আগে নিজের জন্য কবুল হবে, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি যখন আপনার অপর ভাইয়ের জন্য বরকতের দোয়া করছেন, আল্লাহ তাআলাকে যে আপনাকে বরকত দিবেন এইটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন। অতএব আপনি সালাম দিবেন বেশি বেশি করে। আমাদের ঘরগুলো থেকে বরকত নষ্ট হয়ে যাচ্ছে কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা নূরের 27 নম্বর আয়াতে যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়তান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা যখন ঘরে প্রবেশ করো, অন্যের ঘরে প্রবেশ করো নিজেদের ঘর ব্যতীত, সালাম আর অনুমতি না নিয়ে কখনো অন্যের ঘরে প্রবেশ করো না। সালাম দিতে হবে। আমরা ঘরে ঢুকলে সালাম দেই না, এই কারণে বরকত নষ্ট হয়ে যাচ্ছে। কতভাবে যে বরকত নষ্ট হয়ে যাচ্ছে আমরা সেটা বুঝতে পারি না। অতএব যার সাথে দেখা হয়, যে অবস্থাতে দেখা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা গাছের বড় গাছের আড়ালও যদি হয়, এরপরে ঘুরে ফিরে ওইখান দিয়ে গিয়ে সালাম দিবা। এভাবে সালামের তাগাদা দেওয়া হয়েছে। সালামও নাই, সমাজে শান্তিও নাই। সালাম যতদিন ছিল এবং যে দেশে এখনও আছে সে দেশে শান্তি এখনও আছে, তারা সুন্দর করে ঘুমাতে পারে, কোনো অশান্তি নাই, কোনো অভাব নাই। আর আমাদের যত সমস্যা, আমাদের যত অশান্তি, আমরা ইসলামের এই প্র্যাকটিসগুলো করি না। সালাম বেশি বেশি করে দিতে হবে। এরপরে 5 নম্বর পয়েন্ট, বেশি বেশি করে ইস্তিগফার পড়া।
আমাদের ভুলের কোনো শেষ নাই, আমাদের ভুলের কোনো শেষ নাই। অবশ্য আল্লাহ তাআলা আমাদের প্রতি তিনি কঠোর না। আমরা যে পাপ প্রতিনিয়ত করি, আল্লাহ যদি নগদ প্রতিশোধ পরায়ণ হতেন, তাহলে আমরা যখনই অশ্লীল কোনো কিছু দেখি আমাদের সামনে, আমাদেরকে নিয়ে কেউ যদি অপরাধ করে, আমরা সাথে সাথে যেভাবে হাত তুলি, কেউ আপনাকে একটা গালি দিলে আপনি কি করবেন? সাথে সাথে রেগে যাবেন, সাথে সাথে আপনি তার প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে যান, সাথে সাথে তাকে থাপ্পড় মারেন। কেউ একটু ঠকালে সাথে সাথে আপনি তার মুখের উপর কথা বলে ফেলেন। এরকমটা তো হয়। আল্লাহ যদি এরকম হতেন যে আপনি একটা অশ্লীল কিছু দেখেছেন আর আপনার চোখটাকে সাথে সাথে অন্ধ করে দিয়েছেন, এরকমটা যদি হতো কি করতেন? আপনি একটা হাত দিয়ে খারাপ কিছু করেছেন, আল্লাহ সাথে সাথে হাতটাকে অবশ করে দিয়েছেন, কি করতেন? আমাদের কিছু করার ছিল না, কিন্তু আল্লাহ তাআলা সময় দেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইস্তেগফার পড়লে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা বারাকা দিয়ে ভরে দেন। অতএব আপনি যদি প্রতি মুহূর্তে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই কথাগুলো যদি আপনি বলেন, তাহলে আল্লাহ তাআলা বরকতকে বৃদ্ধি করে দেন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, বেশি বেশি করে তওবা করে, ওই ব্যক্তিটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া মানে আল্লাহর কাছে যা চাইবে সেটা সে পেয়ে যাবে, মানে তার দোয়া 100% কবুল। কেউ যদি ইস্তেগফার বেশি বেশি করে পড়ে। এখানে আমি একটা ঘটনার কথা বলি, হয়তো আপনারা অনেকেই শুনেছেন, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে এই ঘটনাটা তিনি লিখেছেন। তিনি বলেছেন যে একটা সময় আমি একটা রাতে একটা সফরে বের হই হাদিস কালেকশনের জন্য, আর একটা মসজিদে যাই। সেখানে আমি থাকার কথা বললে আমাকে থাকতে দেয়নি। শীতের রাত্রি ছিল, আমাকে থাকতে দেয়নি। মসজিদ কমিটির লোকজন বলছে না, এখানে থাকা যাবে না। দারোয়ান এসে ঘরের দরজা লাগিয়ে দিয়েছে, তালা লাগিয়ে দিয়েছে। আমি বের হয়ে চলে গেলাম পাশের একটা বাজারে। গিয়ে দেখলাম যে একজন যুবক, সে রুটি বানাচ্ছে, খামির থেকে রুটি বানাচ্ছে, সেগুলো বিক্রি করছে। কিন্তু আমি লক্ষ্য করলাম যে এই যুবক, সে যে কাজটাই করছে না কেন, সে বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সে খামির বানাচ্ছে, বলছে আস্তাগফিরুল্লাহ। রুটি দিচ্ছে কাউকে, বলছে আস্তাগফিরুল্লাহ। টাকা নিচ্ছে, বলছে আস্তাগফিরুল্লাহ। তারপরে আমি অবাক হয়ে যুবকটিকে জিজ্ঞেস করলাম, তুমি যে এত আস্তাগফিরুল্লাহ বলো, তোমার লাভ কি হয়েছে? বলো, কী লাভ হয়েছে এত আস্তাগফিরুল্লাহ বলে? তো ছেলেটি বলল যে আমি আস্তাগফিরুল্লাহ বলাতে আমার যে লাভ হয়েছে, এই পর্যন্ত আমি যত দোয়া করেছি সব দোয়াই কবুল হয়েছে। তবে ছেলেটি বলল যে একটা দোয়া এখনও কবুল হয়নি, এই দোয়াটার অপেক্ষায় আমি আছি এখনও। তখন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর আগ্রহটা আরও বেশি বেড়ে যায়, যেটা কি বলে যে একটা দোয়া কবুল হয়নি, সব দোয়া কবুল হয়েছে, তাহলে সেই দোয়াটা কি? বলছে সেই দোয়াটা কি ছিল? বলছে আমি দোয়া করলাম যে এই যুগের শ্রেষ্ঠ যে মুহাদ্দিস আহমদ বিন হাম্বল, তার সাথে যেন মৃত্যুর আগে অন্তত একবার হলেও দেখা হয়। বলছে আমি তো আহমদ বিন হাম্বল, সুবহানাল্লাহ। এটা তিনি তার গ্রন্থে সংকলিত করেছেন। কেন? তিনি এটা উদাহরণ দেওয়ার জন্য যে মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায় কেউ যদি আস্তাগফিরুল্লাহ প্রতিনিয়ত বলে, সবসময় বলতে থাকে। যত বেশি আস্তাগফিরুল্লাহ বলবেন, আল্লাহ তাআলা বলছেন সূরা ফুরকানের মধ্যে, ইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, 71 নম্বর আয়াত। যে ব্যক্তিটা বেশি বেশি করে তওবা করে, যে ব্যক্তিটা বেশি বেশি করে ইস্তেগফার পড়ে, সে আল্লাহমুখী হয়ে যায়, সে আল্লাহ তাআলার নিকট থেকে আরও নিকটে চলে যায়। যে ব্যক্তিটা যত বেশি ইস্তেগফার করে। আমাদের ভুলের তো কোনো অভাব নাই, প্রতিনিয়ত কত হাজার হাজার ভুল আমরা করছি। আমরা যদি এগুলো কাউন্ট করতাম, হয়তো ক্যালকুলেটরের জায়গা নিত না। কত ভুল, প্রতি কদমে কদমে ভুল, পলকে পলকে ভুল, কত ভুল আমরা করছি, কিন্তু আমরা তওবা করছি না। আমরা ইস্তেগফার কতজন আজকে করেছি? অথচ দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি কিভাবে তওবাটা করেছেন, ইস্তেগফার করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ আল বুখারীতে এটা এসেছে 6307 নম্বর হাদিসের মধ্যে, যে আমি প্রতিদিন 70 বারের অধিক ইস্তেগফার পড়ি। চিন্তা করতে পারেন, যার আগেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ ছিল না, যার সকল গুনাহ আগে থেকেই মাফ করে দেওয়া হয়েছে, ক্ষমা করে দেওয়া হয়েছে, এই নবীজি কিনা 70 বারের বেশি ইস্তেগফার পড়তেন প্রতিদিন। এরপর আবু দাউদের 1515 নম্বর হাদিসের মধ্যে আসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়ি। তো এখানে উপস্থিত মুসল্লি যারা আছেন, তারা কতবার ইস্তেগফার পড়েছেন? কতবার পড়েছেন?
আপনি যদি প্রতিনিয়ত ইস্তেগফার পড়তেন এভাবে 100 বার বা 70 বারের অধিক, তাহলে দেখতেন যে অপকর্মগুলো আপনি প্রতিদিন করেন বা হয়ে যায়, এইগুলো হতো না, বারাকাটা বেড়ে যেত। বারাকাটা তখনই বেড়ে যেত যদি আপনি প্রতিনিয়ত এই ইস্তেগফারটা এইভাবে করে করতেন। দেখেন, ইস্তেগফার করলে আরেকটা লাভ হয়। আরেকটা লাভ কি হয়? সহিহ বুখারীতে 6307 নম্বর হাদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তিরা ইস্তেগফার পড়ে তার প্রতি আল্লাহ কেমন খুশি হন এটা বলছে যে মরুভূমিতে একটা উট হারিয়ে গেলে তারপরে ফিরে পেলে মালিক যত খুশি হয় এর থেকে বেশি খুশি হন আল্লাহ তাআলা যখন একটা বান্দা কোনো অপরাধ করে তারপর আবার আল্লাহর কাছে ফিরে আসে। এখন আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটা উট ফিরে পেলে এটার কি হলো, তাই না? কিন্তু যে শব্দটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে মরুভূমিতে। মরুভূমিতে মানে যেখানে শত শত মাইল দূরে বালু আর বালু, বালু ছাড়া আর কিচ্ছু নাই, সেখানে হাঁটা যায় না ঠিকমতো, সেখানে চলাচল করা যায় না। আবার গরমের জন্য তার খাবার পানীয় যদি শেষ হয়ে যায় তাহলে সে নিশ্চিতভাবে মারা পড়বে। নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বাঁচতে পারলে একটা লোক কেমন খুশি হবে? এভাবে চিন্তা করেন, কেমন খুশি হবে? আপনি মারা যেতে চাচ্ছিলেন অ্যাক্সিডেন্ট করে, কিন্তু একটুর জন্য অ্যাক্সিডেন্টটা হয় না, আপনি কেমন খুশি হবেন? অনেক খুশি না? অনেক খুশি। আল্লাহ তাআলা বলছেন কোনো একটা বান্দা ভুল করার পরে যদি তওবা করে তাহলে আল্লাহ তার থেকে আরও বেশি খুশি হন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যদি খুশি হন, এবার যদি আপনি আল্লাহ তাআলার কাছে চান তাহলে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তা দিবে না? দিবে। এভাবে করে মুস্তাজাবুদ দাওয়া হওয়ার কৌশল। অতএব আপনি বেশি বেশি ইস্তেগফার করুন, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চান, তাহলে আল্লাহ তাআলা বারাকা দিয়ে ঘরটাকে ভরে দিবেন ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে সততা। সততা, আজকে সততার অভাব, এই কারণে আমরা ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছি। সহিহ মুসলিমে হাদিস এসেছে এবং এই হাদিসগুলো সহিহ বুখারীতেও এসেছে। কীভাবে এসেছে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাপে যদি কেউ কম দেয়, ওজনে যদি কেউ কম দেয়, কোনো জাতি যদি ওজনে কম দেয় তাহলে তাদের রিজিকটাকে উঠিয়ে নেওয়া হয়। তাদের রিজিকটাকে উঠিয়ে নেওয়া হয়। আপনারা জানেন শোয়েব আলাইহিস সালামের জাতিটাকে ধ্বংসই করা হয়েছিল মাপে কম দেওয়ার কারণে। এরা এত পরিমাণ মাপে কম দিত যে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংসই করে দিলেন। আর বুখারীর হাদিসের মধ্যে যেটা আসছে, আজান কততে দিবেন? 15তে না? 15তেই দেন। কথা কি বুঝতে পেরেছেন আমার? মাপে কম দিলে দুই জায়গায় যখন আপনি প্রতারিত হচ্ছেন তখন আপনিও চিন্তা করবেন ধোঁকাবাজির কথা, আর যে ব্যক্তি প্রতারণা করছে দুইজনেই মানে বেশিরভাগ মানুষ যে চিটিং করে আবার যে চিটেড হয়, মানে যে এই প্রতারিত হয়, এই দুই লোকে তখন ছলছাতুরি করার কারণে যে জিনিসটা হয়, আলটিমেটলি আমরা কোনো ভালো প্রোডাক্ট পাই না, কোনো ভালো জিনিস বাজারে আসে না, সব 2 নম্বর, সব 2 নম্বর। যেখানে 2 নম্বর আপনি ব্যবহারও করতে পারছেন না ভালোভাবে। আর মাপে যখন কম বেশি করছেন, আল্লাহ তাআলা তো বলছেন যে রিজিকটাকে তিনি উঠিয়ে নেবেন। এখন যে ব্যক্তিরা মাপে কম দিচ্ছে, হয়তো সে ভাবছে যে যদি আমি 100 গ্রাম কম দিই তাহলে এখান থেকে কিছু টাকা আমার বাঁচবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার রিজিক উঠিয়ে নেওয়া হচ্ছে। অতএব আপনি যত ক্যাটাগরির ব্যবসায়ী দেখবেন যারা মাপে কম দিচ্ছে, আল্লাহ তাআলা বলছেন রিজিক উঠিয়ে নেওয়া হচ্ছে। এরকম যত ধোঁকাবাজ ব্যবসায়ী আপনি দেখবেন, এদের সংসার থেকে অভাব কখনো দূর হয় না। আপনি দেখেন না আপনার প্রতিবেশীদের মধ্যে খোঁজ নিয়ে, ও অভাব, ঋণের পর ঋণ, আরও ঋণ, আরও ঋণ, আরও ঋণ হচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, ও যদি মাছের ব্যবসা করে একটু কম দেয়, ও যদি মুদির দোকান দেয় একটু মাপে কম দেয়, ও যদি কাপড়ের ব্যবসায়ী হয় মানুষদেরকে ধোঁকা দেয়। এটাই হচ্ছে মূল কারণ। আল্লাহ তার রিজিককে উঠিয়ে নেবেন, এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনি দেখেন কাফের মুশরিকদের দেশগুলো, যেগুলোতে আমরা এইভাবে বাহ্যিকভাবে উন্নতি বলি, এদের বিষয়টাও যদি চিন্তা করেন, এরা কিন্তু কখনো মাপে কম বেশি করে না, এই ধরনের ধোঁকাবাজি তারা করে না। মাল পাবেন 1 নম্বর, যদি 2 নম্বর হয় আপনাকে বলে দিলাম সমস্যা কি, এটা 2 নম্বর, টাকাও কম, নিলে নেন, না নিলে না নেন। কিন্তু আপনি 1 নম্বর বলে 2 নম্বর জিনিস দিচ্ছেন, আপনি কি করছেন? আপনি তো বিরাট একটা ক্ষতি করছেন। এভাবে করে প্রচুর পরিমাণে এখন আমাদের দেশে অসৎ ব্যবসায়ী বেড়ে গেছে,
বরকতটাও ধীরে ধীরে উঠে যাচ্ছে। এই কারণে আপনি দেখেন নিত্যপণ্যের দাম যেভাবে বেড়ে যাচ্ছে, আর প্রতিটা ঘর থেকে এই যে অশান্তির ডাক আর হাহাকার শোনা যায়, আপনারা কি এটা কখনো কান পেতে শুনেছেন? মানুষ কিন্তু এখন একটা চরম অভাবের মধ্য দিয়ে সময় যাচ্ছে। আগে এটা লক্ষ্য করবেন এভাবে যে আগে যখন শীতের আমেজ আসতো, শীত যখন আসতো, তখন মানুষ অনেকগুলো শীতের কাপড় কিনতো বাচ্চাদের জন্য, নিজের জন্য। এবারে আপনারা কে কয়টা কিনেছেন? কে কয়টা কিনেছেন? না, কেউই কিনে নাই। তার কারণ কি? তার কাছে তার যদি অভাব বোধ না হতো তাহলে সে কিনতো। এখন সে ভাবছে যে না, পরের দিনগুলো কীভাবে চলবে এটা নিয়েই টেনশান। টাকা কিন্তু কেউ কম ইনকাম করছে না, কিন্তু এই যে অসৎ ব্যবসায়ীদের কারণে আল্লাহ তাআলা রিজিক উঠিয়ে নিচ্ছেন। আল্লাহ তাআলা সবার রিজিক উঠিয়ে নিচ্ছেন, ওরটা উঠিয়ে নিচ্ছেন, আমাদেরটা উঠিয়ে নিচ্ছেন। এখন আপনি অনেক টাকা দিয়ে অল্প কিনেন, অল্প জিনিস কিনেন। আগে যেটা 500 টাকায় ক্রয় করতে পারতেন, এটা এখন 1000 টাকা লাগে। এরপরে দেখবেন আপনি এমনকি চিপসের যে পটেটো চিপস বিক্রি করে, চানাচুরের প্যাকেট যে বিক্রি করে, এরপরে যে টোস্ট বিস্কুটগুলো যে বিক্রি করে বাজারে, এগুলোর মধ্যে টাকা ঠিক রেখেছে কিন্তু পরিমাণটা কমিয়ে দিয়েছে। এটাও এক ধরনের ধোঁকা, গ্রাম কমিয়ে দিয়েছে তেলের। যত ধোঁকাবাজি বেড়ে গেছে, আল্লাহ তাআলা রিজিক উঠিয়ে নিয়েছেন। এটার বাস্তব সাক্ষী হচ্ছেন আপনারা। অতএব আপনি নিজে ওই জায়গা থেকে বেঁচে থাকুন, আপনি আল্লাহকে ভয় করুন, আল্লাহ তাআলা তাহলে অন্তত আপনার রিজিকটাকে তিনি বাড়িয়ে দিবেন, এটা আমরা আশা করতে পারি। এরপরে হারামের মধ্যে কোনো বরকত নাই, হারামের মধ্যে কোনো বরকত নাই। 311 নম্বর হাদিস সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াখুয মালান হাক্কান ইউবারাক লাহু ফিহি। কোনো ব্যক্তি যদি হালাল পন্থায় রিজিক বা জীবিকা অর্জন করে, উপার্জন করে, আল্লাহ তাআলা সেটার মধ্যে বরকত দিয়ে দিবেন। আর হারাম পন্থায় হলে আপনি যত ইনকাম করেন, এটার মধ্যে বারাকা নাই, এটা আপনার পরিবারে কখনো শান্তি নিয়ে আসবে না। এই কারণে অশান্তি আর অশান্তি, টাকা যতই কামাতে পারেন। এরপরে এই বিষয়গুলো, এরপরে যদি আপনারা দেখেন, বরকত লাভের জন্য বেশি বেশি করে দোয়া পড়তে হবে। বরকত লাভের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে যে আল্লাহ আমাদেরকে যা দিয়েছো এটার মধ্যেই তুমি বারাকা দাও। আপনারা পড়েছেন দোয়ায়ে কুনুত, যেটা আপনারা মুখস্থ করেছেন, ভিতরের সালাতের মধ্যে পড়েন, 464 নম্বর হাদিস তিরমিজিতে। এখানে একটা লাইন আছে, বারিকলি ফিমা আতাইতা। হে আল্লাহ, আমাকে তুমি যা দিয়েছো সেটার মধ্যে তুমি বারাকা দাও, আমাকে যতটুকু সম্পত্তি দিয়েছো সেটার মধ্যে তুমি বারাকা দাও। আপনি দেখবেন যদি আপনি বরকতগুলো কীভাবে বুঝতে পারবেন? দোয়ার মাধ্যমে। আপনি যখন আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করবেন, তখন আল্লাহ কীভাবে সেগুলো কবুল করবেন? আমরা কি করি দেখেন, অনেক সময়, এটা একটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলছি, কোনো মহিলার গর্ভে যখন সন্তান আসে, পরিবারের সবাই টেনশনে থাকে, সিজার করতে হয় কি না এবং টাকা কত খরচ হবে। তারা সবার আগে এই চিন্তা করে না যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ যেন আমাকে এখানে বরকত দেন, এই চিন্তা তারা করে না। না করে তারা যে কাজটা করে, এই যে টাকা 20,000 রেখে দিয়েছি, এবার সিজার দিলে দাও। তাদের আবেদনটা হচ্ছে এমন, আলটিমেটলি তাকে সিজারই করতে হয়। সে বারাকা লাভের জন্য কিন্তু দোয়া করেনি, তাহলে হয়তো আল্লাহ তাআলা তাকে সুস্থও রাখতো, তার টাকাটাও থেকে যেত, টেনশন করতে হতো না। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পত্তি দিয়েছেন, সেটা অল্প হোক বা বেশি হোক, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। যদি আমরা দোয়া করি তাহলে বারাকাটা বেড়ে যাবে। যে এলেম আছে, আমরা দোয়া করবো, আল্লাহ আমার এই এলেমের মধ্যে বরকত দাও, আমার বিবেক বুদ্ধির মধ্যে আল্লাহ বারাকা দাও। আমি অল্প ইনকাম করি, তুমি তো জানো আমার কত সমস্যা, তুমি সেগুলোকে দূর করে দাও। হয়তো চিকিৎসা বাবদ আপনার 15 থেকে 20,000 টাকা লাগতো, মাসে 2-3 হাজার টাকা এক্সট্রা খরচ হতো চিকিৎসার জন্য, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিয়েছেন, এখন আর টাকা লাগে না। এখন আর আপনার এই প্রবলেম সেই প্রবলেম কোনো প্রবলেম নাই। আর আপনার বারাকা নাই, হঠাৎ করে আপনার ছেলেটা একটা মোটরসাইকেল নিয়ে বের হয়েছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট, আপনার এখানে 1-2 লক্ষ টাকা খুশিয়ে নিয়েছে। কারণ কি? আপনি বারাকা থেকে বঞ্চিত, আপনি বুঝতে পারছেন না যে কীভাবে হয়েছে। হঠাৎ করে এক মিথ্যা মামলা আপনার ঘাড়ে এসে পড়লো, আপনি বুঝতে পারছেন না, বারাকাটা নষ্ট হয়ে যাচ্ছে হয়তো। তবে এগুলো অ্যাক্সিডেন্ট, এগুলো পরীক্ষার জন্য হতে পারে, তবে বারাকা নষ্টের জন্যও হতে পারে। বারাকা নাই, এই কারণে হঠাৎ অ্যাক্সিডেন্ট, এরকমটা হতে পারে। অতএব আল্লাহর কাছ থেকে সবসময় বারাকা চাইতে হবে যে আল্লাহ আমাকে বারাকা দান করো, আমাকে বারাকা দিয়ে তুমি ভরে দাও। এরপরে যতটুকু আমরা পেয়েছি,
যতটুকু আমরা পেয়েছি ততটুকুর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা। আমরা শুধু এই কথাটাই বলতে শিখেছি যে আমাদের এইটা নাই, ওইটা নাই, আমাদের কত কি নাই, এই কথাগুলোই আমরা বলতে শিখেছি। এই কারণে আমরা বরকত থেকেও বঞ্চিত হচ্ছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি ইবনে মাজাহ 3800 নম্বর হাদিসের মধ্যে এটা এসেছে, আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তো যখন আপনি আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হচ্ছে সর্বোত্তম দোয়া। আচ্ছা বলেন তো, আপনি তো এখনও কিছু চান নাই, আপনি এখনও কিছু চান নাই আল্লাহ তাআলার কাছে, আপনি বলেছেন আল্লাহর প্রশংসা, আপনি তো এখনও কিছু চানই নাই, তাহলে এটা দোয়া হলো কিভাবে? কেন এটা দোয়া? 14 নম্বর সূরা 7 নম্বর আয়াতে, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তিটা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি তার নিয়ামতকে আরও বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। যে ব্যক্তিটা অস্বীকার করবে আমি তাকে কঠিন আযাব দিয়ে দিব। কঠিন আযাবটা জাহান্নামেও হতে পারে, দুনিয়াতেও হতে পারে। আপনাকে আল্লাহ এত সুন্দর একটা হাত দিয়েছেন, আপনি শুকরিয়া আদায় করেন না। আপনাকে চোখ দিয়েছেন, আপনি শুকরিয়া আদায় করেন না। এখন চোখের অপারেশন করা লাগে, চোখে কিছু দেখেন না, চোখ ব্যথা করে, নিয়ামত নাই, আল্লাহ আযাব দিয়ে দিয়েছেন। আপনাকে আল্লাহ এত সুন্দর একটা পা দিয়েছেন, আপনি কোনোদিন এই পায়ের জন্য শুকরিয়া আদায় করেননি, এখন আল্লাহ আপনার পাটা ভেঙে দিয়েছেন। হতে পারে, এভাবেও আযাব আসতে পারে, অথবা জাহান্নামেও আযাবটা দিতে পারেন। তো আল্লাহ, আমরা যতটুকু নিয়ামত পেয়েছি ততটুকুর জন্য শুকরিয়া আদায় করতে হবে, যদি আমরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা নিয়ামতকে আরও তিনি বাড়িয়ে দিবেন। আপনি একটা আয়াত মুখস্থ করেছেন, বলেন যে আলহামদুলিল্লাহ, দেখবেন যে আল্লাহ তাআলা হয়তো মেধাটাকে আরেকটু বাড়িয়ে দিবেন। আপনি একজন স্ত্রী লাভ করেছেন, বলবেন আলহামদুলিল্লাহ, তাহলে স্ত্রী 2টা হয়ে যাবে? না, এটা নাও হতে পারে। যে আল্লাহ তাআলা আপনার এক স্ত্রীর ভিতরে এত বারাকা দিয়েছেন, তাকে দেখলেই আপনার চক্ষু শীতল হয়ে যায়, তাকে দেখলেই আপনার ভালো লাগে। এরকমটা যদি হয় যে কারো স্ত্রী তাকে দেখলেই আপনার ভালো লাগে, তাহলে ঘরের মধ্যে সুখ আসবে না? অবশ্যই আসবে। কিন্তু আপনার যদি এমন হয় যে আপনার স্ত্রীকে দেখলেই আপনার মেজাজ খারাপ হয়ে যায়, আপনার সন্তানকে দেখলেই আপনার মেজাজ খারাপ হয়ে যায়, তাহলে কি আপনি ঘরে বাড়িতে শান্তিতে থাকতে পারবেন? শান্তিতে থাকতে পারবেন না। অতএব তার যতটুকু ভালো গুণ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, দেখবেন যে আল্লাহ তাআলা হয়তো তার 100 থেকে 100টা গুণই ভালো করে দিবেন। হতে পারে আপনার সন্তানের ক্ষেত্রে, হতে পারে আপনার স্ত্রীর ক্ষেত্রে। অতএব কোনো ভালো গুণ দেখলে সেটার জন্য কি করুন? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন, যে এতটুকু অংশ ভালো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাহলে অন্যভাবে আপনাকে বারাকা দিয়ে দিবেন। এরপরে বারাকা লাভের আরেকটা উপায় হচ্ছে বেশি বেশি করে কুরআন তিলাওয়াত করা। এই জিনিসটা আমরা বুঝতেই চাই না, যে কোরআন পড়লে বারাকা কিভাবে আসে, এই জিনিসটা আমরা বুঝতে পারি না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি হাদিসের যে সংকলন করেছেন, শত শত মাইল অনেক সময় পাড়ি দিয়ে তিনি যে হাদিস সংকলন করেছেন, এই হাদিসগুলো আমাদের পড়ে শেষ করতে লাগে অনেক বছর। কথা কি বুঝতে পারেন নাই? তিনি যে হাদিসগুলোকে সংকলন করেছেন, যে তাফসিরগুলো এখন আমরা বাজারে দেখি, এই তাফসিরগুলো আমাদের পড়তে লাগে অনেক বছর। আর তারা এগুলো লিখেছেন, এমনও লেখক আছেন শত শত বই লিখেছেন যেগুলো আমাদের পড়তে অনেক বছর সময় লাগে, আমরা পড়ে শেষ করতে পারি না। আর তারা এরকম হাজার হাজার বই পড়েছেন, শত শত বই তারা লিখেছেন। কারণ কি? আপনি যদি ইতিহাসটা একটু ঘেঁটে দেখেন তাহলে দেখবেন এরা সবাই ছিল কোরআন প্রেমী। তারা কোরআনকে হৃদয়ঙ্গম করেছে, কোরআনকে বুঝেছে, কোরআনকে পড়েছে, কোরআন মুখস্থ করেছে। এই কারণে যেখানেই হাত দিয়েছে সেখানেই বরকত। কোরআনের ব্যাপারে 6 নম্বর সূরা 155 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু। আল্লাহ বলছেন যে এই যে কোরআন আমি নাজিল করেছি, এটা হচ্ছে বরকতময় এক কোরআন। এই কোরআন ধরলেও সওয়াব, এই কোরআন পড়লেও সওয়াব, এই কোরআন শুনলেও সওয়াব, এই কোরআন আমল করলেও সওয়াব। সুবহানাল্লাহ। কোরআনের খেদমত করলেও সওয়াব। আপনি দেখেন, আপনি কোরআনকে যেভাবেই আপনি ভালো কাজে ব্যবহার করবেন,
যদি কোরআনের অবজ্ঞা আপনি না করেন, প্রতিটা জায়গায় বরকত দিয়ে আল্লাহ তাআলা কোরআনকে ভরে দিবেন, আপনার জীবনটাকে ভরে দিবেন। এই কোরআন আপনার মর্যাদাকে শুধু দুনিয়াতেই নয়, আখেরাতেও বৃদ্ধি করবে, আখেরাতেও বৃদ্ধি করবে। বর্তমান সময়েও যদি আপনি কিভাবে নেবেন আমি জানি না, বর্তমান সময়ের সবথেকে যে পরহেজগার মানুষগুলো আমাদের সমাজে আছে, যাদেরকে আমরা সম্মানিত মনে করি বা সম্মান দিই পরহেজগারের দিক থেকে, টাকা পয়সার দিক থেকে না, যাদের ভিতরে আসলেই সাকিনা আছে, শ্রদ্ধাটা অন্তর থেকে যাদের জন্য আসে, ভালোবাসাটা যাদের জন্য অন্তর থেকে আসে, এই প্রতিটা লোক হচ্ছে কোরআনপ্রেমী মানুষ। অতএব আপনি যদি কোরআন পড়েন, আপনি যদি কোরআনের চর্চা করেন, তাহলে বরকত দিয়ে আপনার জীবনটাকেও আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। কিন্তু আমরা এই বিষয়গুলোকে বুঝতে চাই না, বুঝতে পারি না। অতএব সিদ্ধান্ত নিতে হবে প্রতিটা ঘরে ঘরে কোরআনের আওয়াজ উচ্চারিত হবে ইনশাআল্লাহ। আমরা এই সিদ্ধান্তটা নিব। তাহলে এতক্ষণ যে পয়েন্টগুলো বলেছি, এটার উপরে আরও অনেক পয়েন্ট আছে, একটা পয়েন্ট শুধু না বললেই নয়, এটা বলে শেষ করতে চাই। সহিহ আল বুখারীতে একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ু বৃদ্ধি পাক, তাহলে সে যেন নিকট আত্মীয়দেরকে সম্মান করে। আবার বলছি, তোমাদের কোনো ব্যক্তি যদি চায় যে তার রিজিক বৃদ্ধি পাক, তার আয়ু বৃদ্ধি পাক, তাহলে সে যেন নিকট আত্মীয়দেরকে সম্মান করে। এই ক্ষেত্রে আমাদের স্ত্রী এবং বোনরা যারা আছেন, তারা নিজেকে মনে করেন অনেক চালাক। স্বামীকে বলে তোমার ভাইকে দিও না, তোমার বোনকে দিও না, তোমার বাবাকে দিও না, আত্মীয় স্বজনকে দেওয়ার দরকার নাই, খালি ব্যাংকে জমা করো, নিজের সন্তানের জন্য জমা করো, এভাবে বলে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? নিকট আত্মীয়দেরকে দিলে রিজিক এবং আয়ু বৃদ্ধি পায়। গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনার সংসারে শান্তি নাই কেন? আপনার স্ত্রী যেদিন থেকে বলেছে আপনার ভাইকে দেওয়া যাবে না, আপনার মাইন্ড সেটআপ এভাবে হয়ে গেছে, ভাইকে দেওয়া যাবে না, বাবাকে দেওয়া যাবে না, তখন থেকে আপনার ঘরে অশান্তি। আপনি কি বুঝতে পারছেন? বুদ্ধিমতী মহিলাদের প্রত্যেকটার উচিত হবে এভাবে বলা, যদি তারা নবীর এই হাদিসের উপরে বিশ্বাস রাখে, তাহলে বলবে তোমার ভাইকে আরও দাও, আরও বেশি করে দাও, তাহলে আল্লাহ তাআলা আরও বেশি দিবেন। আপনি যদি এরকম একটা পুটলা নিয়ে দাঁড়িয়ে থাকেন 10 কেজির, কেউ যদি 20 কেজি দিতে চায়, আপনি নিতে পারবেন নিতে? এখন আল্লাহ আপনাকে 100 কেজি দিতে চাচ্ছেন, আপনি 20 কেজি নিয়ে দাঁড়ায় আছেন, পারবেন? আপনাকে কি করতে হবে? এই 20 কেজিটা অন্য কাউকে দিয়ে দিতে হবে, তাহলে না আপনি 100 কেজি নিতে পারবেন। হাত তো খালি করতে হবে। অতএব আপনি যত বেশি দিবেন এবং যদি আপনি নিকট আত্মীয়দেরকে দেন, ডবল আপনি পুরস্কার পাবেন। এখন আমাদের যত ঝামেলা সব হচ্ছে নিকট আত্মীয়দের সাথে, সব ভাইদের সাথে, সব ওই যে বাতিজাদের সাথে, বাইকনাদের সাথে, রক্তের সম্পর্কের যত আত্মীয় আছে, নিকট আত্মীয়, সবার সাথে হচ্ছে আমাদের ঝামেলা। আমরা এমনকি দূরের অন্য কাউকে বিশ্বাস করতে পারি, কিন্তু নিকট আত্মীয়কে, আমার ভাইকে বিশ্বাস করতে পারি না। যেদিন থেকে আপনার ভিতরে এইটা জন্ম নিয়েছে যে আপনি আপনার ভাইকে বিশ্বাস করতে পারেন না, ভাইকে দিতে পারেন না, সেদিন থেকে মনে করবেন আপনার ঘর থেকে বরকত হারিয়ে গেছে। এই কারণে আপনি সারা দিন সারা রাত অশান্তিতে থাকেন। আমরা বুঝতে পারি না। হজ এবং উমরা করলে আল্লাহ তাআলা বলছেন রিজিক বাড়িয়ে দেন, তিনি দরিদ্রতাকে দূর করে দেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আলোচনায় যেগুলো আলোচনা করেছি সেগুলোর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন, আর যে সঠিক কথাগুলো বলেছি সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের ঘরটাকে বারাকা দিয়ে ভরে দিন, আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের ইলমে বারাকা দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলের মধ্যে বারাকা দান করুন, যেন আরও বেশি মানুষ উপস্থিত হয়। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।